এই রেসপেক্টে আমি দুটো কথা বলছি। আমাদের অ্যামিকা, আমার যদি সময় হয় বছর 5 আগে ওর যে ছিল কি ছিল সেটা আর আজকের দিনে কি সেটা আমি একটা ক্লিপ দেখাবো। এবং সেই ক্ষেত্রে আমি প্রথম কৌশিক স্যার রয়েছেন যিনি প্রথম ওনার গুরু, রজনী ম্যাম যিনি প্রথম ওনার গুরু ছিলেন, মানে বাড়িতে এসে উনি টিচ করে গিয়েছেন, স্পেশাল এডুকেটর। এবং তারপরে যখন আমরা খবর পেলাম এই উত্তরায়ণ সংস্থাটা, তখন আমরা দুজনে গিয়ে আর কি ওখানে শুধু একটাই কথা বললাম, আপনাদের কাছে আমরা বাচ্চা দিলাম। সেই থেকেই আজকে ওই জায়গা আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি এই বাচ্চাটাকে সমাজে একটা জায়গা করে দিন, যেমন আমি চেষ্টা করি, আপনারা সবাই চেষ্টা করুন যাতে এই বাচ্চাটা একটা জায়গা পায়। অশেষ ধন্যবাদ শম্পা ম্যাম। আজকের দিনে রয়েছে সুবর্ণা ম্যাম যিনি ওকে স্পেশাল গাইড করছেন, আর কৌশিক স্যার তো আছেন। সেই সঙ্গে আমি দু তিনজনের নাম একটু না বললে আমার অন্যায় বা অভিযোগ হয়। পরিচয়টা শুনে জানতে চাইছি। আমাদের সুনিতা ম্যাম, আমাদের বাচ্চাদের কাছে উনি সুনিতা আন্টি, ডক্টর আন্টি, ঠিক আছে, উত্তরায়ণের যিনি আর কি ফাউন্ডার। ফাউন্ডার উইথ আমার একটা রেসিডেন্সিয়ালও আছে আরামবাগে, আর 40 বছর জাস্ট আমরা কমপ্লিট করলাম, আমাদের প্রোগ্রামটা করলাম, অপূর্ব হয়েছিল। সবাই বলছে কেউ বুঝতে পারবে না যে পরিচালক হবে তোমার মতো, তাদেরকে তোমার কি মেসেজ থাকবে? এটা একটু কঠিন প্রশ্ন। প্রথমেই বলি, আমার মতো পরিচালক হওয়ার মতো জায়গায় আমি এখনো গেছি কিনা আমি জানি। আমার একটাই নিজের সঙ্গে চ্যালেঞ্জ, সেটা আসছে কেন, আমি শুধু এই ফিল্মটা করছি না, এরপর আমি বলবো আস্তে আস্তে, এক্ষুনি বলছি না। আমার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ হচ্ছে এই বাচ্চাগুলোকে কোথাও সামনে নিয়ে আসা। হয়তো সকলেই অ্যাক্টিং করবে না, কেউ মডেলিং করবে। ইতিমধ্যেই বৈদুর্য লেকটাউনে থাকে বৈদুর্য বক্সি, বাংলার প্রথম অটিস্টিক ফ্যাশন মডেল, শান্তনুর ডিজাইনিং এ যে মডেলিং করেছে এবং এই মুহূর্তে ভারতবর্ষের বহু জায়গায় যে মডেলিং করেছে, সে আমার হাত থেকেই তৈরি। নেক্সট আমার চ্যালেঞ্জ ছিল অমিকাকে কাজ করানোর, একটা অনেক ইচ্ছে ছিল, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, লেখালেখি করা, এবং অনেক ধৈর্য ধরে প্রত্যেক দিন আমরা বোধহয় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা শুটিং করতাম, সম্ভব এর বেশি আমরা শুটিং করতাম না। সেই 3 থেকে 4 ঘন্টার মধ্যেও সবাই ঝুলিয়েছে, সবাই, কেউ বাদ যায়নি। সেখানে একমাত্র জানি না এই যে ঈশ্বরের আশীর্বাদ, অমিকা প্রত্যেকটা শট একবারই দিয়েছে, একবারই ফাইনাল টেক। এবং আপনারা দেখবেন টিজারে বেশ কিছু জায়গা, তবে হ্যাঁ আপনাদের সবাইকেই বলবো বিচার করতে, ওর সঙ্গে অন্য কারোর অভিনয়ের তুলনা না করে স্বাধীনভাবে ওকে দেখবেন, টোটাল প্রজেক্টটা দেখবেন, কারণ এখানে ওকে কমফোর্ট জোনে রাখার জন্য, কারণ প্রথমবার তাদের সামনে নিয়ে আসবেন, তাদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলো চেষ্টা করবেন যে তারা কিভাবে আমাদের কাছে নিয়ে আসতে পারে, এবং সেটা যেদিন সত্যি হবে সেদিন আমার মনে হয় যে আমরা সবাই একটু সুস্থ সমাজে কিছুক্ষণ অন্তত ভালোভাবে থাকবো। আমার নতুন প্রেমের গল্পে অন্য প্রেম পেয়েছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কেমন লাগছে এই অন্য প্রেমটা করতে পেরে? ডিফিকাল্ট হয়েছে, খুব একটা ডিফিকাল্ট ছিল। অ্যাক্সেন্ট দাঁড়িয়ে যাবে কি লেভেলটা নেই। অমিকা আমার দিনে রাতের স্বপ্ন। মুভির সঙ্গে একটু আলোচনা করে নিই।
এরপর 2025 সালে তো তখন আমি শারদা তিলোত্তমা দিয়ে শুরু হয় ইন্ডিয়ান ক্রনিকলসের একটা আয়োজিত একটা বিউটি কন্টেস্ট। তো সেখানে পার্টিসিপেট করি। তো সেখানে গিয়ে আমার আত্মবিশ্বাসটা অনেকটাই অর্জন করতে পারি। যদিও আমি কোনো র্যাঙ্ক পাইনি সেখানে, কিন্তু আমার অভিজ্ঞতাটা আমাকে অনেক কাজে দিয়েছে। সেখান থেকে আমি চলে যাই মিসেস ইন্ডিয়া কম্পিটিশনে, সেটা রাজস্থানে হয়েছিল। সেখানে গিয়ে আমি মিসেস কালচারাল অ্যাম্বাসাডারের ক্রাউন পাই। তারপর থেকে আমি জার্নি শুরু হয়, আমি ব্রাইডাল শুট যে স্পেশালি এবল বাচ্চাদের নিয়ে আমরা যখন কাজ করা শুরু করি, বিকজ আমাদের অনেক সেন্টার্স আছে যেখানে আমরা বাচ্চাদের স্কিলস ডেভেলপমেন্ট শেখাই, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে স্পেশালি এবল বাচ্চারা অনেক বেটার। একটু হাতটা হয়ে যায়। শান্তনুবাবু আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমাদের তরফ থেকে আমাদের মাননীয় প্রযোজক শ্রী পরিমল ভট্টাচার্য শান্তনুবাবুর হাতে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তুলে দেবেন। জোরে হাততালি হয়ে যাক। আমাদের ছবির প্রযোজক শ্রী পরিমল ভট্টাচার্য, আমাদের আজকের বিশেষ অতিথি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শান্তনু ঘোষাপুরতার হাতে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। সবাই একটু সোজা, সবাই একটু দিকে, সবাই একটু দিকে। টিচার্স এবং তার সঙ্গে যারা সবসময় জড়িয়ে আছে এবং কি পাশাপাশি যারা পরিবারগুলো আছে তারাও জড়িয়ে আছে। তো আমি খুব নিজে স্পেশাল এডুকেটর বলে আমি খুব একটা স্পেশাল ভাবে এদেরকে আমি দেখি না। আমি ঠিক এখন দেখুন, আমি যদি সবটা বলে দিই তাহলে আপনারা কেন ছবিটা দেখবেন সেটা কখনোই বলবো না, কিন্তু সামান্য একটু যেটা না বললে আপনাদের পক্ষে দেখার আগ্রহটা হারিয়ে যাবে, সেটা খুব অল্প করেই একটু বলে রাখি। আপনারা জানেন তৃণমূল গার্জিয়ান। দ্বিতীয় হচ্ছে মহুয়া মজুমদার, ইন্ডিয়া। আমাদের এই গল্পের নায়িকা অমিকা ভট্টাচার্য। অমিকাকে আপনারা এই মুহূর্তে দেখছেন। অমিকার হাতে ফ্যাশন ডিজাইনার শান্তনু ঘোষাপুরতা উপহার। হাততালি হোক। অমিকাও একটা বিশেষ ভূমিকায় রয়েছে, সেটা খুব হার্ড। একটু ঘুরে দাঁড়াবো, একটু তাকাও আমাদের দিকে। এখন প্রশ্ন হতে পারে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন এবং যারা আমাদের দর্শক এবং সবচেয়ে বড় কথা অতিথিরা, সবার কাছে একটা প্রশ্ন হতে পারে, এই নামের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, তাই না? তালিকার মধ্যে অসম্ভব অভাবনীয় পরিবর্তন বলছেন তোমাকে। দেখো নতুন করে চালাও, আর একবার বলুন। আচ্ছা, সবাই আছে আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে। আমি ম্যাডামকে আসন গ্রহণ করতে অনুরোধ করবো। আমি কৌশিক স্যারকে একটু ডেকে নেব। আমার মনে হয় আমরা সবাই অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, জানি যদিও, তাও আরেকবার বলা, এভাবেই পাশে থাকবেন। কাজের গল্প হাততালি হয়ে যাক, কারণ আমাদের সমাজে আমরা চিরাচরিত যে ছবি, সেই ছবি প্রযোজনা করার জন্য অনেক মানুষকে সামনে পাই, কিন্তু সম্পূর্ণ অন্য ভাবনার একটা ছবি। এই ছবি প্রযোজনা করার জন্য অবশ্যই কর্ণধার, তার পাশাপাশি দীর্ঘদিনের সাংবাদিকতা সঙ্গে সঙ্গে বৃত্ত। সকাল থেকে এনারা যখন এসেছিলেন তখন থেকে যারা করছিলাম, এনারা বুঝতেই পারেছি যে আমি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় সাংবাদিকরা এসেছেন, ওনারা যদি কোনো প্রশ্ন থাকে ওনারা প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। কারণ বিষয়টা নায়িকা অমিকার জন্য জোরে হাততালি হোক। এক্সেলেন্ট পারফরম্যান্স। খুব ভালো অমিকা। অমিকা যেমন সুন্দর অভিনয় করে, শান্তনু বাবু যেটা অ্যাড করলেন, খুব ভালো ডান্স করে এবং র্যাম্প ওয়াক যখন করে সেটাও কিন্তু দেখার মতো হয়। আপনারা আবারও পরবর্তীকালে আমাদের অনুষ্ঠানে যখন আসবেন দেখতে পাবেন। দাও
মানে বিদেশে, সেরকম অমিতাকে নমিতাকে একটা কথা আমি বলবো যে আপনি প্লিজ এরকম সবসময় লিখুন, যাতে এইরকম যাদেরকে আমরা মানে কি বলবো প্রাপ্ত ভাবি সমাজে, তারা যেন মানে অনেক দূরে যেতে পারে, অনেক উঠতে যেতে পারে। এছাড়া একটু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, তার জন্য সরি, বাট সত্যি থ্যাংক ইউ জানানো ছাড়া আর কিছুই না। আর থ্যাংক ইউ আমাদের অমিতাকে যারা যারা মিস ইন্ডিয়া, মিস্টার মিস ইন্ডিয়া কন্টেস্ট এবং স্পেশাল বাচ্চাদের মধ্যে, চাইল্ডের মধ্যে থেকে ও হচ্ছে মিস ইন্ডিয়া হয়েছে। এটাই হচ্ছে শুরু, এবং এখান থেকে ও আজকের দিনে এই অবস্থায় এসেছে। একটা কথা আমরা বুঝতে পারতাম না 4 বছর আগে, একটা কথা বুঝতে পারতাম না। আজকের বাড়িতে যদি কেউ 8 ঘন্টা থাকেন, ওর বকবকানিতে আপনার কান এভাবে। এই যে ব্যক্তিগুলো আমাদের সঙ্গে মানে পরিবার, মানে ফ্যামিলি, একেবারেই নিজের মতো সবকিছু। আর অন্য প্রেমের গল্প, আমি পুরো গল্পটা জানি না, কিন্তু যতটুকু শুনেছি বা যতটুকু আমি জানি, যারা এতে অভিনয় করেছেন তারা অত্যন্ত আমার কাছের লোক। বিশেষ করে অমিতাকে আমি খুবই ভালোবাসি এবং আমি জানি যে ও খুবই চ্যালেঞ্জেড। আমি ওর নাচও দেখেছি, ওর মধ্যে এত প্রতিভা আছে যে যেটাকে যদি ও ঠিক মতো প্রজেক্ট করতে পারে তাহলে অনেক আগে যেতে পারবে। তো আশা করি আজকে যে আমাদের এই রাত্রিবেলা বলে না, রাত্রিবেলা না, কালকে তোকে আমার বাড়ি আসতে হবে, ঠিক আছে? কি নিয়ে গল্প? ডাউন সিনড্রোম এরকম একটা বাচ্চা আছে, এরকম একটা গল্প আছে, তো তুই যদি করিস, কারণ কি আমি কাউকে পাচ্ছি না, কোনো সিরিয়ালের কোনো অ্যাক্টরকে দিয়ে করাবো না, কারণ কি তাদের কাছে টাইম খুবই সীমাবদ্ধ থাকে, বেঁধে থাকে তাদের টাইম খুবই। তাই বলে হ্যাঁ করবো। তারপরে শুনলাম, শুনে দেখা করতে গেলাম বন্ধুর সাথে দেখা করতে গেলাম, তারপরে কাজটা করলাম, তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কি বেশি কিছু বলতে হবে? ও কেমন কাজ করে, তুই কেমন ঝুলিয়েছে ওকে? আমি তো ঝুলিয়েছি, সবাই ঝুলিয়েছে। দাদা অসাধারণ কাজ করেছে ঝুলিয়ে ঝুলিয়ে, কিন্তু হ্যাঁ অমিকার সব থেকে বেস্ট ছিল, ও স্পেশালি নয়, সুপার স্পেশাল চাইতো। ও যেরকম ডান্স করতে পারে, শুনি আঁকতে পারে, সবকিছুই করতে পারে, কোনো ভাবতে পারিনি যে ওরকম কিছু। 1 শট দিয়েছে, সব থেকে বড় কথা। বন্ধু রেগে গেছে, আমি রেগে আছে। রসগোল্লা খাবে আচ্ছা, আমার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারাও এক প্রকার আমাদের তো পরিবারেরই সদস্য, সব সময় যারা পাশে থাকেন। তো ওর ক্ষেত্রে বুঝতেই পারছেন আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন, আপনাদের সবার ভালোবাসাটা প্রয়োজন। খুব সহজ কথা, ভালোবাসাটা প্রয়োজন। একটু ওকে উৎসাহিত করি আমরা সবাই মিলে। আমার কাছে ছেলে মেয়ে মানে অমিতাকে আমি যতটুকু সময় দেখেছি, ওর মধ্যে যে সেন্সিটিভিটি যেটা রয়েছে, মানে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মানে ওর একটু সময় লাগে একটু অ্যাডজাস্ট করতে বা মোডটা একটু মোমেন্ট সে গেছে, সঙ্গে সঙ্গে সেটা হয় কি, মানে আমরা সাধারণ মানুষও এইভাবে করতে পারবো না যেভাবে করতে পারবে। যেমন এখানে যখন ও পান পাতা দুটো সরালো, তখন আস্তে করে পেছনে পান পাতা দুটো ফেলে। এই যে খুব ছোট ছোট ডিটেল কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু অনেক সময় হয়তো ওভারলুক করে যেতে পারি, কিন্তু দেখুন ও ওটা মনে করেছে, দেখেছে, কোথাও দেখে শিখেছে এবং ওটা রিলেট করে 1 বছর ধরে অনেকগুলো র্যাম্প শো আমার সামনে করেছে। এখানে দাদা ছিলেন আমাদের সঙ্গে, মানে আমাদের সিরিয়াস দাদা প্রত্যেকবার থাকেন। মেয়েটির মধ্যে আমি বলি যে একটু আগে একজন বললেন না যে ওনার একটু আলাদা হয়, কিন্তু অ্যাজ এ ডক্টর আমি বলি যে আলাদা তো আমরা নিজেরা ভাগ করি, আলাদা বলে কিছু হয় না। ওর মধ্যে একটা আলাদা গুণ রয়েছে, ওর একটি পারফরমেন্স আমার কাছে এখনো রয়েছে, যেটি আমি এখনো আমার অনেক ডাউন সিনড্রোমের পেশেন্টদের দেখাই। পারফরমেন্স এত ক্লিন, এত ভালো। তো শুভেচ্ছা, একটা জোরে হাততালি হয়ে যাক। যে অভিনয় করেছে তার তো কিছু অবশ্যই বলার থাকতে পারে তার চরিত্র নিয়ে এবং এই ছবি নিয়ে, তাকে বলবেন কিছু বলার। একটু ব্যাগটা নামিয়ে আর বুকটা কাটবেন না। ওকে, হ্যালো। সরি সবাইকে, আমি এত লেট করলাম, লেট করে এসেছি, রাস্তা প্রচুর জ্যাম ছিল। অ্যান্ড শোনেন না, সরি তোমাকেও। ক্রিয়েটিভ গল্পগুলো হয় না রাত্রিবেলা বেড়ে গেল। তো একটা ওয়ার্ল্ড অটিস্টিক ডে ছিল, সেখানে আমি গেছিলাম, গিয়ে আমি স্টেজের মধ্যে দাঁড়িয়ে কিছু তো বলতাম, আমি প্রিপেয়ার ছিলাম না, যেমনি এখন আমি প্রিপেয়ার নেই। তাই বলেছিলাম আমি একটা ফাইন্যান্সের জোগাড় করবো, আমি এই বাচ্চাগুলোকে নিয়ে একটা কাজ করবো। তো 1 বছর হয়ে গেল,
আমি ফাইন্যান্সেরও পাইনি, আমি ঝুলিয়ে দিয়েছিলাম, তো আমি আর কোনোদিন বড় পরিস্থিতি দিতে যাইনি। যে কথাটা বলছিলাম, একটা অন্য প্রেমের গল্পে এসে তুমি একটা নতুন ধরনের প্রেমের আজকে আবিষ্কার করলে, সেই প্রেমটা করতে পেরে তোমার কেমন লেগেছে? শুধু প্রেমটা করতে গিয়ে আমি ফেল করে গেছি, অনেক ঝাড় শুনেছি, কিন্তু তারপরে প্রেমটা করা সাকসেসফুল হয়েছে, তারপরে বাকিটা আপনারা দেখতে হবে। আর দাদাদের সাথে কাজ করে, মানে বিশেষত সৌমেন দাদারা আছে। সৌমেন দা আমার খুবই কাছেরই লোক ছিল, ঠিক আছে, মানে আমার এমনি পরিচয় ছিল, কোনোদিন কাজ করা হয়নি সৌমেনদার সাথে, তো এটা ফার্স্ট কাজ ছিল, খুবই ভালো লেগেছে, নিজেরই মতন লেগেছে, নিজেরই লোক। আর যারা তোমার মতন আরো ওদের সাথে কাজ করতে চায় তাদের জন্য কি মেসেজ দেবে? যারা আমার মতো আরো কাজ করতে চায় তাদের জন্য মেসেজ এটাই, সিরিয়াসলি কাজ করবো না ভেবে বেরিয়ে যেতে হবে, আর কিছু না, তাহলে কাজ পাওয়া যাবে না। কবে কোথায় রিলিজ করছে? করতালি হয়ে যাক, ওনার সম্পর্কে পরিকল্পনা একটু আগেই বলছিলেন, তখন বলার সময় ছিল। অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। কিছু বলুন দাদা, কিছু বলুন, আমরা শুনতে চাই। হ্যালো, আমি এখন ডেন জনস পাবলিক স্কুলের কর্মরত। আমি 2020 সাল থেকে আমি সবাই খুব ব্যস্ত, তার মধ্যেও এসেছেন উইকডেজের দুপুরবেলা সময় বের করে। অনেক ধন্যবাদ সবাইকে, জোরে হাততালি হয়ে যায়। এরপর দিদিকে অনুরোধ করবো একটু কিছু বলার জন্য। অমিকা আমাদের উত্তরায়ণে আসছে বছর 2 ধরে, আর প্রথম দিন থেকেই আমাদের ওকে এত ভালো লেগেছে, এত পছন্দ। অ্যাকচুয়ালি ডাউন স্ট্রাকচারদের আমাদের ভীষণ ওরা লাভেবল হয়, আমাদের মানে ভালোবাসা আমাদের এসেই যায় স্পন্টেনিয়াসলি। বেশিরভাগ আমার অনেক ডাউন আছে, তার মধ্যে ওর আমার মনে সবচেয়ে সুইট বাচ্চা। আর ওকে গ্রুপ করেছে, আমি তো বসে দেখি। পরিমল বাবু ছোট্ট উপহার তুলে দিলেন, আমাদের তরফ থেকে একটু করতালি হয়ে যাক, তারপর ওনার থেকে দু চার কথা বলছি। এই ব্যাগগুলোকে একটু সামনে ব্যাগগুলোকে সামনে। প্রথমত আমি এটাই বলবো যে আমার কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে প্রথমে সব থেকে বেশি একটু কষ্ট হয়, আর কারণ ওরা আমাদের মতো একদম ইয়ে না, একটু আলাদা, যার কারণে আমার মনে হয় যে সব থেকে বেশি কষ্ট যেটা আমার ফিল হয়, ওনাদের প্যারেন্টসরা যেভাবে ওনাদেরকে মানে কি বলবো, ওনাদেরকে রাখেন, যেভাবে ওনাদেরকে সামলায়। আমি দেখেছি, আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে এই বাচ্চাদেরকে মানে সামলানো, তাদের বোঝানো, তাদের সবকিছু ঠিকঠাক করাটা কতটা ডিফিকাল্ট। বাচ্চারা কখনো কখনো একদম কিছু বুঝতে পারে না, তখন তো এত ডিফিকাল্ট। সেই মা বাবাদের জন্য আমি বলবো ওনারা মানে একটা খুবই সাহসী একজন। আজ